সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুঁই শাকের ঝোল। প্রচণ্ড এই গরমে এই পুঁই শাকের ঝোল আপনাকে অনেকটাই স্বস্তি দিবে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, আর চিমটি পরিমাণে লবণ, আর চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। এবারে লবণ আর হলুদ গুঁড়াটা তেলের সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি 1/4 কাপ পরিমাণে ছোট চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার চুলাটা ছাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো মাছটাকে একটু ভেজে নেব। আর মাছটা যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে। এবারে সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়েছি 2 থেকে 3টার মতো রসুনের কোয়া আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত। আর সাথে দিয়েছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা বের হয়। পেঁয়াজটা সুন্দর একটা গোল্ডেন কালার আসার পর দিয়ে দিয়েছি এখানে পুঁই শাকের যে ডাঁটিগুলো থাকে সেটা। আমি ডাঁটাটা আলাদা করে নিয়েছি। শাকের সাথে যদি ডাঁটাটা রান্না করি সেক্ষেত্রে দেখা যায় শাকটা অনেক বেশি বয়েল করতে হয় আর শাকের কালারটাও নষ্ট হয়ে যায়। তাই ডাঁটিটা এভাবে করে আলাদা করে রান্না করে নিতে হবে। তেলের মধ্যে 1-2 মিনিটের মধ্যে ডাঁটিটাকে ভেজে নিয়ে তারপর দিয়েছি 1/2 চা চামচ করে আদা রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে জালটা আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর মশলাটা প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ডাঁটা সহ কষিয়ে নিয়েছি। আর ডাঁটাটাও কিন্তু এর মধ্যে প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো নারিকেল কোড়া। আর এই নারিকেল কোড়াটা এই পুঁই শাকের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিব পুঁই শাক। এখানে আমি 1 আঁটি পরিমাণের পুঁই শাক খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পানিটা ঝরানোর জন্য একটি স্ট্রেনারে শাকটা ধোয়ার পর রেখে দিতে হবে। আর এতে করে পুঁই শাকটা রান্নার সময় অনেক বেশি পানি উঠে যাবে না। কিছুটা পরিমাণ পুঁই শাক দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনাটা খুলে নিয়ে এবারে একটু উল্টে পাল্টে দিচ্ছি। একসাথে অনেকগুলো পুঁই শাক দেওয়া যাবে না, অর্ধেকটা শাক দিয়ে ঢেকে দিয়ে উল্টে পাল্টে কিছুটা কমে আসলে তখন বাকি অর্ধেকটা শাক দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকটা ধোয়ার পর অবশ্যই একটা স্ট্রেনারে রেখে দিবেন, এতে করে এক্সট্রা যে পানিটা থাকে সেটা ঝরে যাবে আর অতিরিক্ত পানি শাক থেকে উঠে আসবে না। তারপরে দেখা যাবে যে পুঁই শাক থেকে বেশ কিছুটা পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পানিটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর ডাঁটাটা যেহেতু আগেই সেদ্ধ করা হয়েছে তাই এখানে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। আর চুলা রাসটা মিডিয়ামে রেখে শাকটাকে দেওয়ার পরে আমি এটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। প্রথমেই যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে এবারে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আবারও এটাকে ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো চুলা রাস মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো এখানে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ একটু একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা ব্যবহার করছি। আর এটা ব্যবহার করার ফলে এই পুঁই শাকের ঝোলটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তবে আপনারা চাইলে এখানে এই 5 ফোড়নের গুঁড়াটা স্কিপ করতে পারেন, কেউ যদি পছন্দ না করেন। 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমার পুঁই শাকের ঝোলটা রেডি। আর প্রচণ্ড এই গরমে এই পুঁই শাকের ঝোলটা আপনাকে অনেকটাই স্বস্তি দিবে, খেতে ভীষণ মজাদার। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।